তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়ে, নীরবে কেঁদেছো মাগো আমার আঘাত সয়ে। তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়ে, নীরবে কেঁদেছো মাগো আমার আঘাত সয়ে। আমার জন্য আহারি নিদ্রা, আমার জন্য আহারি নিদ্রা হয়নি 16 আনা। শেষ বিদায়ের পালকি চড়ে কহি চলেছো মা, শেষ বিদায়ের পালকি চড়ে কহি চলেছো মা। উহুদের ময়দানে 3 জনকে কঠিন ভাবে ওই কাফের আবু সুফিয়ানের নেতৃত্বে, পরবর্তীতে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিল মক্কা বিজয়ের পরে, তার নেতৃত্বে হত্যা করা হয়েছিল 3 জনকে। একজন হলো সাআদ সালামি, কঠিন ভাবে হত্যা করেছিলেন 70 জনের মধ্যে 3 জনকে। আরেকজন হলো হযরতে হানজালা, আর আরেকজন হলো নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার হাতগুলো কেটে নেওয়া হয়েছে সাআদ সালামি। যুবক যারা আছেন শুনেন, যেই যুবকেরা বিয়ের দিন বিয়ে হবে, খুব সামনে তার বিয়ে, ওই টাকাগুলোকে উপেক্ষা করে ওগুলো দিয়া যুদ্ধের পোশাক কেনার পরে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়, আমরা কি সেই যুবক ইমানদার হতে পারবো না? কি আমরা কি সেই ইমানদার যুবক হতে পারবো না? ইমানদার হওয়া লাগবে প্রাণের প্রিয় ভাইয়েরা আমার। ওই যুদ্ধের ময়দানেও তো একজন শহীদ হয়েছেন, যেই সাহাবীর নাম হযরতে হানজালা। ইনি তো বিয়েই করে নাই, আবার উনি বাসর রাত ছেড়ে জিহাদের ময়দানে চলে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত, এমন সময় ওই যে খবরটা চলে আসছিল, উনি চলে গেছে সকাল বেলায়, জিহাদ তুমুল হারে চলতেছে, গোসল যে ফরজ হয়ে গেছিল, এর মধ্যে পেরেশানি দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে যখন গেছে, একইভাবে বিশ্ব নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। তার হাত শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে, তার পাগুলো আলাদা করে দেওয়া হয়েছে, এবং কি তার চোখগুলো কোনো কোনো বর্ণায় এসে উঠায় নেওয়া হয়েছে, গলাটা দ্বিখণ্ডিত করা হয়েছে। আর এই যুদ্ধের ময়দানে বিশ্ব নবীর আপন কলিজার টুকরা চাচা হযরতে আমির হামজা, তিনাকেও একইভাবে শহীদ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য তার এই যে বুকটা আছে, এটা ফারাই করে তার কলিজাটা বের করে ওই যে হিন্দা আছে চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছে। কত কষ্ট! তাহলে ইমানদার যারা যুবক হবে কখনো বাতিলের সামনে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? যে ইমানদার যুবকরা বাসর ঘর ছেড়ে জিহাদের ময়দানে যায়, যে ইমানদার যুবকরা বিয়ে বাদ দিয়ে জিহাদের ময়দানে যায়, এরকম ইমানদার যুবক যদি আমরাও হতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার লক্ষ্যে এখন থেকে মাঠে ময়দানে কাজ করতে হবে। প্রত্যেক বাসায় গিয়ে প্রয়োজনে দ্বীনের দাওয়াত দিতে হবে। রাজি আছি তো নাকি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। প্রাণের প্রিয় ভাইয়েরা আমার, সারা দেশের যুবকরাই পারে দেশকে পরিবর্তন করতে, কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে দেখেন তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম, আপনারা দেখেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যারা এই উপমহাদেশ থেকে শুরু করে সাহাবী থেকে শুরু করে এখন পর্যন্ত যত আন্দোলন হয়েছে, যুবকরা ছাড়া কখনোই সম্ভব হয় নাই। এই বৈষম্য বিরোধী আন্দোলন যুবকদের এবং যুবতীদেরকে দিয়ে শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা কিছুই করতে পারে নাই, বালুর ট্রাকও সরাইতে পারে নাই। হ্যাঁ, হয় না? বক্তব্য দিয়েছিল বসে, কি বক্তব্য জানেন? বক্তব্য দিয়েছিল, এই আন্দোলনের সাথে আমরা ছিলাম না, এই আন্দোলনের সাথে আমরা ছিলাম না, এখন নাকি সব করাই
মাস্টার মাইন্ড। কথা বলেন ঠিক কিনা? এই যে জুলাই সনদ নিয়ে টাল বাহানা, সই করছে, এখন আবার গণভোট, এই ইত্যাদি ইত্যাদি চলছে। রাজনৈতিক হিসাব ওদিকে যাক, আমরা আমাদের কোরআন নিয়ে আলোচনা করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক যারা আছে, আমরা পরিপূর্ণ ইসলাম মানব। আমার মুরব্বি বাপ জানেরা যারা আছেন, আমরা পরিপূর্ণ ইসলাম মানব। সাহাবীদের থেকে শিক্ষা নেই। আমরা যারা যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ না করি, আর পরিপূর্ণ যদি না মানি, ইসলামী শরিয়া আইন যদি না মানি, ইসলামী রাজনীতি যদি না মানি, ইসলামী অর্থনীতি যদি না মানি, ইমানদার কি থাকা যাবে? জোরে বলেন, ইমানদার কি থাকা যাবে? থাকা যাবে না। আমার একটা এক্সাম্পল দিই। আমার মোবাইল নাম্বার 01701045882। আমাদের বাংলাদেশের সিম কোম্পানিগুলো 11টা ডিজিটের নাম্বার বের করেছে। কয়টা? জোরে বলি কয়টা? 11টা। এবার বলেন তো দেখি, একটা নম্বর শেষে 2টা বাদ দিয়া যদি আমার সহকারী অধ্যাপক সাহেব আমাকে যদি ফোন দেয় 10টায়, ঠিক আছে, কল কি আমার কাছে আসবে? আসতে বলেন, আর একটু আসতে। কল কি আসবে? তাহলে কি সব কিছু ঠিক আছে, মাগার একটা ঠিক নাই। এবার ওই 2-এর জায়গাও যদি 3 দেয়া ফেলায়, তাহলে তো কল আসবে? আসবে? কল যেমন আসবে না, দুনিয়ার সিস্টেমে 11টা নাম্বার ডিজিট, এই 11টার মধ্যে 10টা দিয়েছেন, আমার কাছে কল আসবে না। ইসলাম আপনি সব কিছুই মানেন, শুধুমাত্র যদি একটা অক্ষরকে অস্বীকার করেন, আপনি ইমানদার থাকতে পারবেন না, কাদিয়ানীদের মতো কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? 10 ঠিক, একটা ঠিক নাই। তা আপনার এদিক নামাজ ঠিকঠাক, রোজা ঠিকঠাক, হজ ঠিকঠাক, জাকাত ঠিকঠাক, দান সদ্গা যা আছে সবকিছু ঠিকঠাক, খালি বলবেন ইসলামী আইন মানি না, চাই না। আপনার আর কিচ্ছু লাগবে না, আফসাদুয়া, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? ও থাকেও কোনো লাভ নাই। এবার বলবেন হুজুর থাকেও কোনো লাভ নাই, তাহলে কেমন শোনেন। আপনারা কি কাদিয়ানী সম্পর্কে জানেন? কাদিয়ানী মুসলিম না কাফের? সবাই বলি কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কিনা? কেন কাফের? সূরা আহজাবের 40 নম্বর আয়াতের শেষ অংশ তারা মানে না, খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, বিশ্বনবী কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, এবং তিনি সর্বশেষ নবী এবং রাসূল। কাদিয়ানীদের আস্তানা হলো আমার ইউনিয়নে। আমার ইউনিয়নে ওদের হলো হেড অফিস। পঞ্চগড়ের মধ্যে এইগুলো নিয়ে বহুত আন্দোলন হয়েছে, আপনারা হয়তো টিভির খবরের মধ্যে দেখেছেন। শুধুমাত্র 4টা অক্ষর। ওরা আমার নবীকে নবী মানে, রাসূলও মানে, কিন্তু শেষ নবী মানে। ওদের সাইনবোর্ডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যেভাবে আজান দেই, কাদিয়ানীরা একইভাবে আজান দেয়, যেভাবে নামাজ পড়ি ওরাও ঠিক একইভাবে নামাজ পড়ে, ওরাও পর্দা করে, ওরাও রমজান মাসে রোজা রাখে, ওরাও হজ করে। কিন্তু কোরআনুল কারীমের 4টা অক্ষর না মানার কারণে সারা বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র, শুধু বাংলাদেশ বাদে বাকি যেগুলো আছে সবাই ফতোয়া দিয়ে দিয়েছে। তবে বাংলাদেশের আলেমরাও ফতোয়া দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয় নাই যে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানী মরলে যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? 4 অক্ষর না মানার কারণেই যদি কাদিয়ানী কাফের হয়ে যায়, বাংলাদেশে যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, জিহাদ অস্বীকার করে, তারা তো কোরআনের 4 ভাগের 2 ভাগের বেশিটাই অস্বীকার করে বসে আছে। তাদের বিষয়ে ফতোয়া কি? ফতোয়া কি দিব? হ্যাঁ, ফতোয়া দিবে উনি, কালো চশমা পরেন যিনি। কথা বলেন ঠিক কিনা? কাফের ফতোয়া ছাড়া কিছু দেখাবে না। মিজানুর রহমান আজহারিও তার কাছে কাফের। আমির হামজা তো বলে আর বড় কাফের। মানে ও চশমাটায় শুধু কাফের ফতোয়া দেয়, আর কিছু দেয় না। কাফের কি অত সহজ? জোরে বলি। আবার বক্তব্য দিয়েছে, কয় 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত দেশে তো কোনো সরকার ছিল না, তোমরা হুজুররা, তোমরা ইসলামী দলরা কেন খেলাফত কায়েম করলে না? আমি তখন ওই মৌলবীকে সম্মান রেখে বলতে চাই, আপনি যে খেলাফত কায়েম করতে চান, আপনি তখন কি ইন্দুরের গর্তে লুকাইছিলেন? আপনি আমাকে বলবেন আর আপনি করবেন না, তা কি হয় মামুর বেটা? কথা বলেন। তার মানে ভাউতাবাজি, খালি ভাউতাবাজি। প্রাণের প্রিয় ভাইয়েরা আমার,
তাহলে ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। একটা ডিজিট যদি, একটা নম্বর যদি না থাকে, যেমন আমার কাছে কল আসবে না। কোরআনুল কারীমের কেউ যদি একটা আয়াত অস্বীকার করে তার আর ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিচার ফায়সালা করেছেন, আইন পাশ করেছেন, ওইভাবেই করা লাগবে। আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? এবার আসেন প্রাণপ্রিয় ভাইরা, আমরা কোরআনকে এই জায়গায় যারা আছি সবাই মানি। কারা কারা কোরআন মানে একটু হাত তোলেন। কোরআন আমরা মানতে চাই, সকলে রাজি আছি? এবার হাত নামান, একটু পর কিন্তু বিপদ আছে, পালান না আবার দৌড়ায়। ঠিক আছে তো? আল্লাহ তাআলা বলছেন যেহেতু তোমরা কোরআন মানতে চাও, কোরআন কি কারণে নাজিল করা হয়েছে এই বিষয়টা আগে ক্লিয়ার হওয়ার দরকার। রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। রাব্বুল আলামিন সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর উপর 105 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এখানে হয়তো অনেক দলের সাপোর্টার থাকতে পারেন, ভাষার মধ্যে মিলাবেন অথবা এখনই গুগলের মধ্যে সার্চ দেন। সূরা নিসা 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি কোরআনুল কারীম নাজিল করেছি আইন পাশ করার জন্য। ভাঙ্গে ভাঙ্গে অর্থ বলি। আল্লাহ শুরুতে দিয়েছেন ইন্না, এটা ব্যাকরণের কায়দায় হুজুর যেহেতু আছে বুঝতে পারবে। ইন্না আন্না কান্না লাইতালা কিন্নাল আল্লাহ, এগুলো হলো হরফে মুসাব্বা বিল ফেল। যারা ইংলিশ গ্রামার নিয়ে পড়েছেন তারা জানেন আর্টিকেল, এ এন ডি কে আর্টিকেল বলা হয়। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর ডেফিনিট। ডি কে ডিফিনিট আর্টিকেল বলা হয়। এই ডি ডিফিনিট আর্টিকেলটা সুপারলেটিভে বেশি ব্যবহার হয় ডিগ্রিতে। ঠিক আল্লাহ তাআলা শুরুতে সুপারলেটিভ ডিফিনিট আর্টিকেল দিলেন ইন্না, নিশ্চয় অথেন্টিক 100%। আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকা, আপনার কাছে, একটা কিতাব, বিল হক, বি মানে সাথে, হক মানে চূড়ান্ত সত্য সহকারে। এরপর রব্বুল আলামিন বলছেন লিতাহকুমা বাইনান নাস, আল্লাহ বলছেন টু জাস্ট বিটুইন হিউম্যান। আল্লাহ বলছেন আমি যে কোরআনটা নাজিল করলাম এটা আইন পাশের জন্য নাজিল করেছি, বিচার ফায়সালা করার জন্য নাজিল করেছি। এবার বলুন তো দেখি, আইন যেহেতু আল্লাহ তাআলা বলছেন আইন পাশ করার জন্য কোরআন নাজিল করেছি, আইনের সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। কোরআনে তো আইন, কথা বলেন ঠিক না? কোরআনটাই কি? কোরআন আইন, এটা সম্পর্ক হবে যেখানে আইন পাশ হয় ওইটার সাথে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আইন পাশ হয় কোথায়? সংসদে। ভারতের আইন পাশ হয় কোথায়? লোকসভায়। আর আমেরিকায় হোয়াইট হাউসে। তার নাম আলাদা হতে পারে। আর বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে কাফেরের আইন পাশ করেছিল দারুন নাদওয়ায়। তাহলে যেটা দারুন নাদওয়া, ওইটার সমার্থক শব্দ সংসদ, ওইটার সমার্থক শব্দ হলো লোকসভা, ওইটার সমার্থক শব্দ হলো হোয়াইট হাউস। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আল্লাহ তাআলা এবার বলছেন আইন যখন বলেছেন আইন পাশ করার জন্য দিলাম, তার মানে আইনের সম্পর্ক হলো সংসদের সাথে। যদি না মানেন তাহলে বলেন তো দেখি, টুপি আবিষ্কার করা হয়েছে কেন? টুপি আবিষ্কার করা হয়েছে কেন? মাথায় পরার জন্য। কোথায়? কেউ যদি হাঁটুতে পরায় দেয়, ও কি বলবেন? আমি সাহেব কি বলবেন? এদিক এদিক পাগল। সাপাই নবাব বলছে অক বলবে খেপা। কি বলবে? খেপা। আমি বলছি ভাই আমাদের এদিক বলে পাগল, আপনাদের খেপা কয়। ওই যেটাই খেপা ওইটাই পাগল। এক এক জায়গার ভাষাতে এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? আজকেও আমি খাচ্ছিলাম, ভাইরা সহজ ছিল মনে হয়, তা আমাকে আমাদের ওদিক বলে ডারিকা মাছ। আমি বললাম ভাই এদিক কি বলে? ওই গুড়া মাছ বলে। আমি বলছি আমার চট্টগ্রামের 2 রুমমেট ছিল, তারা ওদিকে মল্লা মাছ বলে। কি মাছ? মল্লা মাছ। এক এক জায়গায় এক এক শব্দ। তো আপনাদের এদিক যেটা পাগল, অনেক জায়গায় এটা খেপা। কথা বলেন ঠিক না? তাহলে টুপি আবিষ্কার করা হয়েছে মাথায় পরার জন্য। এই টুপি যদি হাঁটুতে দেয় তাহলে তাকে বলবেন পাগল। কেন? কারণ হলো টুপির সম্পর্ক কার সাথে? মাথার সাথে। এবার বলেন তো দেখি, আংটি পরতে আমি ভুলে গেছি, আংটির সম্পর্ক কার সাথে? পায়ের আঙ্গুলের সাথে। কার? হাতের আঙ্গুলের সাথে। এবার বলেন তো মায়েরা যে আমার মালা পরে, মালার সম্পর্ক কার সাথে? গলার সাথে। আর বলেন তো দেখি চুরির সম্পর্ক কার সাথে? হাতের সাথে। এবার বলেন জোতার সম্পর্ক কার সাথে?
পায়ের সাথে। তাহলে যখনই বলা হবে টুপির সম্পর্ক মাথার সাথে, যখন বলা হবে আংটির সম্পর্ক আঙ্গুলের সাথে, যখন বলা হবে মালা সম্পর্ক গলার সাথে, যখন বলা হবে চুরি সম্পর্ক হাতের সাথে, যখন বলা হবে জুতা সম্পর্ক পায়ের সাথে, ঠিক একইভাবে আল্লাহ তাআলা বলছেন যখন বলা হবে আইন, তখন যদি বাংলাদেশ হয় সম্পর্ক সংসদের সাথে, ভারত যদি হয় তাহলে লোকসভা, আমেরিকা হলে হোয়াইট হাউস। কথা বলেন ঠিক কিনা? তাহলে আইন পাস হবে কোথায়? জোরে বলি সংসদে। এবার সংসদে যদি আইন পাস না করা হয়, আল্লাহ তো বলে দিলেন কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আমি দিয়ে দিলাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন আমি নাজিল করেছি শিফা হিসেবে। কোরআন যেখানে থাকবে চুরি থাকবে না, কোরআন যেখানে থাকবে সুদ ঘুষ রাহাজানি ডাকাতি সাদাবাজি থাকিবে না। এবার বলেন তো দেখি, সাদাবাজি আছে না নাই? চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? চিন্তায় আছে না নাই? তার মানে কোরআনও আছে, চুরি ডাকাতি চিন্তায় আছে, তার মানে বোঝা যায় কোরআন নাই। কোরআন নাই। যদি কোরআন থাকতো তাহলে চুরি থাকতো না। আমি কি বুঝাইতে পারছি? কোরআন যদি থাকতো চুরি থাকতো না, কোরআন যদি থাকতো ডাকাতি থাকতো না, কোরআন যদি থাকতো চাঁদাবাজি থাকতো না। এবার বলেন কোরআন আছে না নাই? আছে, কিন্তু জায়গা মতো নাই। কোরআনুল কারীমের মধ্যে সব লেখা আছে। এই হলো একটা কাগজ টিস্যু, এই জায়গায় লিখে দিলাম আগুনে জ্বলতেছে। কাগজটা আমি দেখতে পাচ্ছি জ্বলে ছাই হয়ে গেল। কাগজটা কি জ্বলে গেছে? ধরেন লিখে দিলাম আগুনে জ্বলতেছে, কাগজটা কি জ্বলে গেছে? এইটা যদি আমি জ্বালাইতে চাই কি করা লাগবে? আগুনের মধ্যে ফেলে দিতে হবে, অথবা মেজ দিয়ে আগুন লাগাই দিতে হবে, তাহলেই জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। এখানে যেমন লেখা থাকলে এটা যেমন জ্বলে না, যদি জ্বলাইতে চান তাহলে এটা কার্যকর করে দেখাতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান দিয়েছেন, লেখা থাকলে হবে না। সংসদের মধ্যে আইন পাশ করলেই চুরি ডাকাতি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এবার বলেন বন্ধ করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আবার আল্লাহ তাআলা বলছেন, শোনো দুনিয়ার মানুষ, এই আইনগুলো পাশ করার জন্য বিশ্বনবী যেভাবেই রাষ্ট্র পরিচালনা করেছেন ওইভাবেই তোমাদের করা লাগবে। এইটা করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখবে যুবকেরা। কোরআনের আইন কায়েম করার জন্য তদানীন্তনকালে জিহাদ হয়েছে সরাসরি। কি হয়েছে? জিহাদ। যারা বলেন গণতন্ত্র হারাম, তাদের কাছে আমার প্রশ্নটা দিই, ভাই আপনি একটা পদ্ধতি তাইলে আমাকে দেন, ওই পদ্ধতিতে আমরাও জিহাদ করব। ঠিক আছে হুজুর? যারা বলে গণতন্ত্র হারাম তাদের কাছে বলি যে ভাই আপনারা একটা পদ্ধতি দেন, আমরা সেই পদ্ধতি জিহাদ করব, আমরা খেলাফত কায়েম করতে চাই। তোরা তখন বলবে কেন বিশ্বনবী কোন কায়দায় সংগ্রাম করেছে, খেলাফত কায়েম করেছে, ওইভাবে কর, ওইটা তো ইসলামী রাস্তা বলে দেওয়া আছে। আমি এবার বলবো ভাই, বিশ্বনবী সরাসরি কিতাল ফি সাবিলিল্লাহ করেছেন বদরের যুদ্ধে, কোনো আলাপ নেই, তরবারি দিয়ে জিহাদ হয়েছে, খালি কাটাকাটি শহীদ আর মারামারি। কথা বলেন ঠিক কিনা? তো বাংলাদেশে কার বিরুদ্ধে তরবারি ধরবেন? আর তরবারি ধরার জন্য তো ট্রেনিং দেওয়া লাগবে। তো হইলো আজকে এই আপনাদের দহকুমায় আজকে ট্রেনিং দেওয়া শুরু হোক, দহকুলায় ট্রেনিং দেওয়া শুরু হোক। তো বলুন তো দেখি, ঘন্টা দুয়েক কি যাবে না আগে সবাই গ্রেপ্তার হবো জঙ্গি বলে? জোরে কোন? তাহলে প্রাণের প্রিয় ভাইরা, জিহাদের একটা পদ্ধতি আমরা গ্রহণ করেছি, শুধু একটা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? তা আপনি যে ওই ফর্মুলা যেতে চান, তাহলে বাংলাদেশে কার বিরুদ্ধে আপনি জিহাদ করবেন? বিশ্বনবী জিহাদ করেছেন মুশরিকদের বিরুদ্ধে, পৌত্তলিকদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে। বাংলাদেশে আপনি কার বিরুদ্ধে জিহাদ করবেন? কিতাল ফি সাবিলিল্লাহ করবেন। তাহলে যারা কোরআনের আইন চায় না তাদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন ইসলামী দল্লা ছাড়া বাকিগুলো চায় না, তাহলে কোনো আলাপ নাই। এই এলাকার মধ্যে যারা মানব রচিত বিধানের দল আছেন, আগামীকাল রেডি হন, খালি তরবারি ধরিম কচু কাটা করবেন। বুঝল? হবে? জোরে বলে হবে? তখন বলবে হ্যাঁ এটা করা যাবে না। কি করা যাবে? তাহলে এখন তো বন্দুক যুদ্ধ আছে। বাপ আজকে আমার এই ভাইকে নিয়ে, দুই ভাই বাসে, আমাদের সবাইকে ট্রেনিং দেবে, ঠাস ঠাস করে গুলি করে ট্রেনিং দেওয়া হবে। বলুন তো দেখি আধা ঘন্টা কি লাগবে আপনাকে আমাকে গ্রেপ্তার হইতে?
বন্দুকেরও লাইসেন্স তা লাগবে, কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই গতকাল এক মানব রচিত বিধানের দলের এক নেতার বাড়ি থেকে বন্দুক উদ্ধার হয়েছে, বাদাম ফাড়ায় দিছে কিন্তু, কথা বলেন ঠিক কিনা? কি দেখেন নাই? নিউজ দেখেন নাই? তা আপনি আমি যদি ওরকম যদি বন্দুকের দিয়া যদি যুদ্ধ করার জন্য যদি প্রিপারেশন দিই, তাহলে একটাও থাকিবে না। তাহলে খেলাফত যে কায়েম করতে চান, কিভাবে খেলাফত কায়েম করবেন? তাদের কাছে আমার প্রশ্ন ছুড়ে দিলাম, ফতোয়া দিয়া উম্মাকে বিভক্ত করবেন না। আপনারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে খেলাফত গ্রহণ করেছেন এইটা দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে গ্রহণ করেছেন এইটা দেখেন। কারণ বিশ্বনবীকে সরাসরি কিতাল ফি সাবিলিল্লাহ মুশরিকদের বিরুদ্ধে করা লাগছে, তখন ইসলামী রাষ্ট্র কায়েম। বাংলাদেশে 92% মুসলমানের দেশে কার বিরুদ্ধে তরবারি ধরবেন? বিশ্বনবীর ঘোষণা হলো, যারা কালেমা পড়বে, অন্তত এই কথা বিশ্বাস করবে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই, বলবে, অর্থাৎ কালিমা যারা পড়বে তাদের বিরুদ্ধে কিতাল ফি সাবিলিল্লাহ জায়েজ নাই। আছে নাকি? জোরে বলেন আছে? তাহলে আজকের যারা মানব রচিত লেনিন কালমার জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, পুঁজিবাদ, সমাজতন্ত্র কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে কি তরবারি ধরা জায়েজ আছে? ওরাও তো শুক্রবারে মসজিদ যায়, ওদের অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরাও তো মাঝে মধ্যে আল্লাহ বিল্লাহ করে, তাদের বিরুদ্ধে আপনি তরবারি সরাসরি তো ধরতে পারবেন না। তাহলে কি করবেন? তাদের ম্যান্ডেট নিয়ে, সমর্থন নিয়ে ইসলামী হুকুমত কায়েম করা লাগবে। আমরা তো একবারও বলি নাই যে আমরা লেনিন কার্ল মার্কসের মতবাদ দিয়ে আমরা দেশ চালাবো। ক্লিয়ার বক্তব্য দিয়েছে আমরা কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবো, কথা বলেন ঠিক কিনা মুসলমান? এবার কোন যে এই পদ্ধতি যে আমরা বর্তমান যেটা আছে ইলেকশন পদ্ধতি বলে, এর কথা ব্যাখ্যায় দেখবেন আপনারা মাআরিফুল কোরআনের মধ্যে দেখবেন, উনি যেভাবে তাফসীরের মধ্যে লিখছেন সূরা নিসার 58 নম্বর আয়াত, উনি ক্লিয়ার বলছেন সমর্থনের মাধ্যমে, জনসমর্থনের মাধ্যমে। তো প্রাণপ্রিয় ভাইরা, আপনাদের কাছে একটা এখন প্রশ্ন ছুড়ে দিই আমি, তা আপনারা ফতোয়া দিয়া তো অনেক কিছু করলেন, আচ্ছা এই খেলাফত কায়েমের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কায়েম করতেছে যেভাবে, ওইভাবে কায়েমের জন্য আপনাদের অবস্থানটা কি বা আপনাদের ভূমিকাটা কি? হ্যাঁ, আজ পর্যন্ত আমাদের তো চোখে পড়ে না, আমারও পড়ে না, আপনাদের পড়ছে কিনা আমি জানি না। 92% মুসলমানের দেশে তাদেরকে দিন বুঝায়, তাদের সমর্থনে কোরআনের আইন পাশ করতে হবে। এবার একটা কথা কন, এই পদ্ধতি বিশ্বনবীর নিজে গ্রহণ করেনি। প্রাণের প্রিয় ভাইরা, এবার কন, তুই আপনাদেরকে যদি বলি যে এখান থেকে যদি কুষ্টিয়া যেতে চান, আজ থেকে 20 বছর আগে সাইকেলে যাইতো, কিসে যাইতো? তো আমার নবী সাইকেলের জীবনে সরিছিল, সাইকেলে জীবনে উঠছিল কি? উঠছে? সাইকেল তো আবিষ্কার হয়নি, হয়েছে? অটোতে আমার নবী চড়ছিল, এরোপ্লেন আর রকেটের তো বিশ্বনবী উঠছেই, উঠছে তো উঠেনি। আপনি কেন উঠেন? আপনার লক্ষ্য উদ্দেশ্য ঢাকা যাওয়া, আপনি কি সাইকেলে যাবেন? যেটা সবচেয়ে দ্রুতগামী ওই পদ্ধতিটা ব্যবহার করবেন। এখন এই পদ্ধতি, এই সিস্টেম যেহেতু ইহুদি খ্রিস্টানেরা আবিষ্কার করেছে, আপনার তো প্রয়োজন, আপনার তো দরকার, অতএব এই সিস্টেম বাদ দিয়ে দেন। আপনি ওই আগে বিশ্বনবী ঘোড়ার উপর দিয়ে যেমন করে গেছে, উটের উপর দিয়ে গেছে, এই পদ্ধতিতে যাওয়া লাগবে। যদি আপনি ওই ফতুয়া দিয়ে বসে থাকেন, এইভাবে যাবেন। কালি থেকে হেলিকপ্টার দুটা বন্ধ, তুই যদি কালিমা চশমা পরে যদি এই ফতুয়া দিস, তাহলে তোর উটো চর না ঘোড়ার চর, কথা বলেন ঠিক কিনা? নাইলে আমরা মানবো না, ওইটা চড়া যাবে না। হেলিকপ্টার বাদ, হেলিকপ্টার দুটিবে ফতুয়া দেবে। প্রাণের প্রিয় ভাইরা, ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আমি সংক্ষেপ করতেছি, প্রাণের প্রিয় ভাইরা আমার, আমরা যখন তাদেরকে বলি ইসলাম পরিপূর্ণ মানা লাগবে, কোরআনের আইন পরিপূর্ণ মানা লাগবে, তখন ওরা কি বলবে জানেন নাকি? কয় আমরা কি মুসলমান না, আমরা কি কোরআন মানি না? আপনারা উঠাউঠি করবেন না, আর অল্প সময় আলোচনা করে শেষ করে দেব। প্রাণের প্রিয় ভাইরা, তারা মুসলমানের মতো দেখতে কিন্তু মুসলমান নয়। ওরা মুসলমানের মতো দেখতে কিন্তু মুসলমান নয়। আপনারা ইউরিয়া সার দেখছেন, ইউরিয়া সার কেমন যেন সাদা সাদা ছোট্ট দানা। আপনারা হোমিও ওষুধ খাইছেন, খান নাই? হোমিও ওষুধ খান নাই? হোমিও ওষুধের বড়ি আছে সুন্দর সাদা সাদা, একটু মিষ্টি মিষ্টি, এগুলো দেখতে ইউরিয়া সারের মতোই, কথা বলেন ঠিক কিনা? এবার ডাক্তার আপনাকে, হোমিও ডাক্তার ওষুধ দিয়েছে, হোমিও ওষুধের বড়িগুলো পেটের ব্যথা ভালো হওয়ার জন্য আপনি সেই ওষুধ আপনি খেয়েছেন, কিন্তু ওইটা না খায় ভুলে ইউরিয়া সার খেয়ে ফেলছেন।
বলেন তো দেখি প্রাণীর প্রিয় ভাইয়েরা, কাজ তো হোমিও ঔষধের করবে, কেন করবে না? দেখতে তো হোমিও ঔষধের মতো। হ্যাঁ, চাচা কয় দেখতে হইলে হবে কি? কথা বলেন ঠিক কিনা? দেখতে যতই হোক একই রকম মাল, মেডিসিন যেমন আলাদা, এই হোমিও ঔষধের যেমন করে আলাদা, ইউরিয়া সারের তেমন আলাদা। ইউরিয়া সার যদি হোমিও ঔষধ মনে করে খায়, রোগ ভালো হওয়া তো দূরের কথা, পেটের বেদনা এবং ওই মানুষটার অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি করে আমাদের সমাজও এমন কিছু ইউরিয়া মুসলমান আছে যারা দেখতে আসলে ইউরিয়া, কিন্তু ওরা সোর্স ধরে আছে, ভান ধরে আছে আমাদের হোমিও ঔষধের মতো। দাড়ি টুপি সব কিছু আছে, আর মাঝে মধ্যে যায় কোরআন বিরোধীদের পক্ষেই স্লোগান দেয় আর সাক্ষ্যটা দেয়। এবার আমরা কি তাদের পক্ষে যাব? জোরে বলেন, যাব তাদের পক্ষে? যাব না। এই জন্য দলমত গঠন করা লাগবে, ইসলামের পক্ষেই থাকবো। প্রাণের প্রিয় ভাইরা, ইসলাম না থাকার কারণেই আমাদের দেশে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত চুরি মুক্ত, ধর্ষণ মুক্ত কোনো দিন আপনি দেখাতে পারেন নাই। আজকেও একটা নিউজ দেখলাম, গাইবান্ধার 10 মাসে গাইবান্ধা জেলায় 96 জন ধর্ষণের শিকার। কয়জন? 10 মাসে। শুধু একটা জেলায় যদি হয়তো ধর্ষণ আছে না নাই? জোরে বলি, দুর্নীতি আছে না নাই? দুর্নীতি নাই? দুর্নীতি আছে। আর দুর্নীতিযুক্ত দেশটাকে আমাদের বলে কি কন্দি? সোনার দেশ। কিসের দেশ? যে সোনার দেশের দাম বাড়ায়, সারা পৃথিবীর মধ্যে বর্তমান সবচেয়ে সোনার দাম বেশি বাংলাদেশে। জানেন কি আপনারা? সারা পৃথিবীর মধ্যে বর্তমান স্বর্ণের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে। আমাদের দেশ নাকি সোনার দেশ, আসলে এটা দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত একটা দেশ। কথা বলেন ঠিক কিনা? কবি এজন্য বলেছেন, সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। কথা বলেন ঠিক কিনা? সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। আর মাঝখানে নেতা নেতার গুতাগুতি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, জনগণ আমরা কি পেলাম? কসুডা পাইছি, কসু। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা জনগণ কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোনো রেশ, দেখতে দেখতে গল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। আর এই কথাগুলো যখন আমরা বলি রে ভাই, তখন আমাদের বলে হয় রাজাকার, না হয় মৌলবাদী, আর না হয় জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? ভাই রে ভাই, রাজাকার বুঝলেন না, আমাদের হুজুরদের রাজাকার কিন্তু বেশি না। 2019 সালের আর্কাইভ একটা মুক্তিযোদ্ধার থেকে প্রকাশ হয়েছে, এখনো গুগলের মধ্যে সার্চ দিয়ে পেলে পাবেন। ওই জায়গায় আজকে জামায়াতে ইসলামীকে রাজাকার বলা হচ্ছে। তো তাদের রাজাকারের সংখ্যা হলো 37 জন, বিএনপির হলো 1024 জন, আর আওয়ামী লীগের হলো 8,060 জন। তাহলে এক কথা বলেন, এই 37 জনের মধ্যে শুনলাম অনেকেই ভুয়া, ওর মধ্যে সাইদি সাহেবও বলে একজন। তাহলে যদি 37 জন থাকার কারণে যদি জামাতকে রাজাকারের দল বলা হয়, তাহলে 1024 জন থাকার কারণে নিশ্চয়ই ওটা আরো বড় রাজাকারের দল, আর 8000 যাদের আছে তারা আরো বড় রাজাকারের দল। কথা বলেন ঠিক কিনা? অতএব রাজাকার যদি জামাত হয়, তাহলে রাজাকারের বাপ হলো বিএনপি, আর আওয়ামী লীগ হলো রাজাকারের দাদা। কথা বলেন ঠিক কিনা? এই রাজাকার বলে বলে আমাদেরকে একটা পার্টি এবার দিল্লি। এজন্য ভাইরা, ওই পচা রাজনীতি বাদ দেন না, আসুন আমরা ভালোর কিছু প্রতিযোগিতা করি। কথা বলেন ঠিক কিনা? এখন তো ভুয়া নিউজ প্রচার করে। আজকেও একটা ভুয়া নিউজ দেখলাম, ওই সেই কথাকার যেন। প্রাণের প্রিয় ভাইরা, মিডিয়া আজকে স্বাধীন নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের এই অবস্থা, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের কোনো বিপদ নাই, আমাদের আলেম ওলামার কোনো রক্ষা নাই। টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, আর কত ভঙ্গি, সত্যি কথা বললেই আমরা নাকি জঙ্গি। ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার দেখেন নাই? পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে
কত শত ফেলানি, আজ পর্যন্ত বিচার মেলেনি। লাইভ শো, টক শো, কয়েকদিন আগে ষড়যন্ত্রে মাইলস্টোন ধ্বংস, নেতা নেত্রীর লাভজাপ, আলাপ আর সংলাপ, একজনও নড়বে না, একজনও সরবে না, চুলে চুলে চুলাচুলি, আর বিভিন্ন দলে বর্তমানে দলাদলি, আর কথায় কথায় ফেসবুকে গালাগালি। এই যখন দেশের হালচাল, সব জায়গায় একই তাল। অতএব এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সবাইকে দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কেনা মুসলমান? ইসলামের পক্ষে থাকবো আমরা? কি ইসলামের পক্ষে থাকবো? কারা কারা থাকবো? দুই হাত টান টান করে দেখায়। প্রাণের প্রিয় ভাইরা, তাহলে ইসলাম যদি পরিপূর্ণ মানা লাগে, ওই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। এ যুবকরা মনোযোগ দেন, আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। ইসলাম যদি পরিপূর্ণ মানায় লাগে, তাহলে আমি এই পয়েন্টটা বলি। যুবকদের করণীয় এখন হলো, এখন যৌবন বয়স যার, যুদ্ধে যাবার সময়ে তার পিছিয়ে থাকার কোনো আর সুযোগ নাই, জিহাদের ময়দানে ঝাঁপিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো কি পারবো? দিন কায়েমের জন্য ইসলামের পক্ষেই থাকবো, যত বাতিল শক্তি বাধা দেখ। আমরা মুআজ থেকে শিক্ষা নেব, সাদ সালামি থেকে শিক্ষা নেব, হানজালা থেকে শিক্ষা নেব। কি হয় হোক, যৌবনটা আমার আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করব। পারবো তো নাকি ইনশাআল্লাহ? যুবকটা যদি এটাই করতে পারে, তাতেই তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? আর এটা করাটা কি জানো? ফরজ। করাটা কি? ফরজ। এই যৌবন বয়সের হিসাব কিয়ামতের ময়দানে নেবে। 5টা প্রশ্নের মধ্যে একটা, ওয়াং শাবাবি ফিমা আবলাহু, আপনার যৌবন বয়সের হিসাব নেবে। যৌবন বয়সের হিসাব ঠিক, বৃদ্ধ বয়সে যা করছেন এটা বোনাস। কথা বলেন ঠিক কিনা? আরশের ছায়া আমরা পেতে চাই কি চাই না? যুবক যারা আছে, আমরা কি আরশের ছায়া সবাই পেতে চাই? কারা কারা চাই? হাত তুলে দেখাই। যেহেতু আরশের ছায়া পেতে চাই, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, এই যৌবন বয়সে ইবাদতে মগ্ন হতে হবে। আমি দেখতে পাচ্ছি এই জায়গায় যে সমস্ত যুবকেরা আছে, আমাকে কি সমস্ত যুবকেরা আজকে ওয়াদা করতে পারবেন যে আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা করব না? তোমরা দাঁড়িয়ে আছে নামাজ পড়েন, এটা আমি জানি। যারা পড়ে না তাদের চেহারাও কিন্তু বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এবার সমস্ত যুবকদের হাতগুলো একটু দেখতে চাই। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি যারা, আর আজকে থেকে বাদ দিব না কিয়ামত পর্যন্ত, যতদিন বাঁচে আছে। এই যুবক বাকি নেই, কেডা কেডা হাত দেখেন তো একটু। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে হবে ইনশাআল্লাহ? কি হবে তো নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে হাতগুলো নামাই। প্রাণের প্রিয় ভাইরা, যুব সমাজ, আর একটা ওয়াজ করে দিই, প্রাপ্ত বয়স্ক বয়স হওয়ার সাথে সাথে বিয়ে করা লাগবে। ঠিক বিয়েতে কল্যাণ। আপনারা যারা বাবা আছেন, আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, কিন্তু আমাদের সমাজে একটা বদ অভ্যাস আছে, কয় তুই আগে নিজের পায়ে দাঁড়া। তোর নিজেরে ভাত নাই, তুই কি খাওয়া পরে? কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাকে বিয়ে দিয়ে দেন, কল্যাণ আছে। এটা আমাদের দেশের সিস্টেম টোটাল আলাদা। টোটাল কি? 16 বছরে যার চাহিদা একটু বেশি থাকে, তার একটু উড়াং ফারাং মন চায়, ওই সময় গার্লফ্রেন্ড 3টা। কয়টা? আর একটা মেয়ে বয়ফ্রেন্ড সামলায় মাত্র 6টা। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয়, তা বাসা যায় না, আপনার মেয়ে, আপনার যে বোন আছে, তার কাছে খালি ফেসবুকের পাসওয়ার্ডটা একবার চাই দেয়। কি আমি কি ঠিক বলছি না ঠিক বেঠিক বলছি? জোরে বলেন। মেসেঞ্জার, আপনারা যারা আছেন বাবারা, মেয়ের মেসেঞ্জার চেক করবেন আসলে কার সাথে কি করে। ওরা আবার হাই সিকিউরিটিও রাখতে পারে, ওইটাও খেয়াল রাখবেন। 2 দিন মোবাইল নিয়ে রাখেন, তাইলে বাবু সোনার ডাক শুনতে পাবো। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা এগুলো। আপনারা হাসেন আর যাই করেন। প্রাণের প্রিয় ভাইরা,
তাহলে মনোযোগ দিয়ে দিনের পক্ষেই থাকবো। আমার অনেকগুলো পয়েন্ট ছিল, মা বোনেরা যেহেতু আপনাদের থেকে বেশি, এবার যেটি ইসলামে পরিপূর্ণ দীক্ষিত হওয়ার কথা বলেছেন, যুবক যারা আছে আমার এরপরে যে নসিহতটা আপনারা কি সবাই শুনবেন? কি কারা কারা শুনবেন? আগত হাত তুলে দেখাই তো যুবকেরা, হাত তুলে নামাই। এবার আসি প্রাণ প্রিয়, ইসলাম যেহেতু পরিপূর্ণ মানা লাগবে, ওই রব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করতেছেন ইসলামের মধ্যে আরেকটা বিষয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, 1 নম্বর তোমাদের জন্য ফরজ করে দিলাম আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না, মানে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। রব্বুল আলামিনের ইবাদতের পরেই সন্তান যারা দুনিয়ায় আছে তারা যেন তার বাবা মার সাথে সৎ ব্যবহার করে, সুন্দর যেন আচরণ করে, এটা হলো ফরজ। এটা করাটা কি ফরজ। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ যুবককে দেখা যায় যদি খালি একটা সুন্দরী দেখে বিয়ে করতে পারে, বউ যা বলে ও তাই করে। এক পর্যায়ে বাবা মাকে আলাদা করে দেয়, বাবা মাকে দেখতে পারে না। ওই ইতিহাস তো কুষ্টিয়ায় আল্লাহ দিলে নাই, হাজার হাজার বাস্তবতা। যুবক একবার গভীর রাত্রিতে চিন্তা করবে, যেই বাবা মাকে তুমি কষ্ট দিয়েছ, ওই মা তোমাকে এই দুনিয়ার মুখ দেখার জন্য কোন কষ্টটা না সহ্য করেছে, আপনি এটা উপলব্ধি করতে পারবেন কেমন করে? আপনি যখন বিয়ে করেছেন, আপনার বউ যখন প্রেগনেন্ট, আপনার বউকে দেখবেন 8 মাস যখন যায়, আপনার বউ ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো শুইতে পারে না। দেখবেন অনেক সময় রাত্রে বিছানার মধ্যে খাটের উপর হেলান দিয়া শুয়ে শুয়ে ঘুমায়। চিন্তা করা লাগবে, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মাও তো এইভাবে ঘুমাতে পারে নাই, আমার মাও তো বমি করেছে, আমার মা তো আমার জন্য কষ্ট সহ্য করেছে। চিন্তা করে দেখবেন যখন 10 মাস হয়ে গেছে, মা চিন্তায় থাকে সন্তানটা কিভাবে পৃথিবীতে যা আসবে। মায়ের চিন্তা হয়ে যায়, আল্লাহ আমার সন্তানকে তুমি সুস্থতা দান করো। আজকের যুবকেরা যদি বিজ্ঞান জানতো, তারা মা বাবাকে কখনোই কষ্ট দিত না। আজকের আধুনিক বিজ্ঞান বলে, আমি তো একদিন সন্তান ছিলাম, একদিন তো মায়ের গর্ভে ছিলাম। আমি মায়ের যেই থলিটার মধ্যে বাচ্চা থাকে, ওইটা হলো 10 ইঞ্চি, ওইটার দৈর্ঘ্য হলো 10 ইঞ্চি। একটা সন্তান যখন 8 মাস বয়স হয়ে যায়, ওই 10 ইঞ্চি বাচ্চার থলিটা পরিপূর্ণ হয়ে যায়। এরপরে রব্বুল আলামিন সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগাই দেয়। আধুনিক বিজ্ঞান বলছে, আমি এমন কোন সন্তান পৃথিবীতে নাই, বাকি 2 মাস 10 দিনে মায়ের কলিজায় কম করে 4500 বার লাথি মেরে এই দুনিয়ায় আসছি। আধুনিক বিজ্ঞান বলে, আমি 10 মাস 10 দিনে কমপক্ষে 12,500 বার মায়ের কলিজায় লাথি মেরে এই দুনিয়ায় আসলাম। মা আপনাকে আমাকে পেটের মধ্যে ধারণ করেছে, কথা বলা ঠিক কিনা? তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়ে, নীরবে কেঁদেছো মাগো আমার আঘাত সয়ে। তোমার পেটে ছিলাম যখন ভীষণ বোঝা হয়ে, নীরবে কেঁদেছো মাগো আমার আঘাত সয়ে। আমার জন্য আহারি নিদ্রা, আমার জন্য আহারি নিদ্রা হয়নি 16 আনা। শেষ বিদায়ের পালকি চোরে কহি চলেছো মা, শেষ বিদায়ের পালকি চোরে কহি চলেছো মা। এই মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। আমি যেদিন এই দুনিয়ায় আসব, আজকের আধুনিক বিজ্ঞান বলে একটা মানুষের 6টা হাড় একসাথে ভেঙে গেলে যে ব্যথা, ওই ব্যথা আমার মা আপনার আমার জন্য সহ্য করেছে। একটা মানুষ সর্বোচ্চ 45 মিনিট ব্যথা সহ্য করতে পারে,
যেদিন আপনি আমি দুনিয়ায় আসলাম ওদিন আপনার আমার মা আপনার আমার জন্য 57 ইউনিট ব্যথা সহ্য করেছে। এই মাকে কষ্ট দিবেন কিভাবে? এই যে কনকনে শীত আসতেছে, গভীর রাত্রিতে আপনি আমি মায়ের কোলে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি ঠান্ডা করে। কোনোদিন মা আপনাকে আমাকে লাথি মারে নাই, প্রহার করে নাই, সুন্দর করে পরিষ্কার করে দিয়া মার আর বুকের উপর নিয়ে মা সারা রাত ঘুমাইছে। এরকম করে একদিন নয়, 2 দিন নয়, কম করে 2 বছর আপনি আমি আবার মায়ের স্তন থেকে দুধ পান করেছি। আজকের বিজ্ঞান বলে একটা সন্তান মায়ের স্তন থেকে সারা দিনে কমপক্ষে 2.5 কেজি দুধ পান করে। এই 2 বছরে কম করে 36 মণ দুধ আপনি আমি মায়ের স্তন থেকে পান করেছি। বিশ্বনবী বলেন দুনিয়ার যত সন্তান আছে তারা যদি তাদের পিঠের চামড়াগুলো মায়ের জুতার ফিতা বানায় দেয় তারপরে 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই মা ছাড়া আপন আপনার আমার, বাবা ছাড়া আপনার আমার আপন দুনিয়ায় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মা ছাড়া দুনিয়ায় আপন কেহ হয় না, তুলনা হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ হয় না, তুলনা হয় না। এই মাকে আমরা কষ্ট দেব না। আর রাজি আছি তো? কি রাজি আছি? আপনি আমি মায়ের দোয়া নেব। মা যদি দোয়া করে ডিরেক্ট কবুল হয়ে যায়, মা যদি বদদোয়া করে ডিরেক্ট আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। মার বদদোয়া নেওয়া যাবে না। মা যদি শুধু বলে রে তুই ধ্বংস হয়ে যাবি, তাতে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে এটা ধাক্কা লেগে যায়, কথায় তো কথা বেড়ে যায়, আমাকে শেষ করা লাগবে। প্রাণের প্রিয় ভাইরা, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, এবার বাবার মনেও কষ্ট দেওয়া যাবে না। লক্ষ্য করে দেখেন, আপনি পড়ালেখার জন্য বাইরে গেছেন কিংবা বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, ওই বাবা তার জমি বিক্রি করেই, বাসার গরুগুলো বিক্রি করেই, মূল্যবান সম্পত্তি বিক্রি করে পড়ালেখার জন্য বাইরে ছিলেন। বাবার টেনশন হয় মাসে মাসে টাকা পাঠাতে হবে। ঈদ আসছে, বাবা নিজে কোনো কিছু নেয় নাই, আপনাকে কিন্তু না দিয়া রাখে নাই। ওই বাবা আজকে তোমার কাছে মূল্যহীন হয়ে গেছে, মা তোমার কাছে মূল্যহীন হয়ে গেছে রে। কিন্তু এই মা যেদিন মারা যাবে সেদিন বুঝবে কি নেয়ামতটা হারাইছি। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যারা মা হারায় ফেলছেন তাদেরকে বলেন, যেদিন মাকে দাফন করে আসছে সেদিন তারা কি কান্নাটা না কাটছে। মা থাকাটাই হলো নেয়ামত, বাবা থাকাটাই হলো নেয়ামত। কারণ মা বাবা যা দোয়া করে আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেয়। এজন্য বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না। আমরা কি রাজি আছি? কি যুবকরা রাজি আছি? কারা কারা রাজি আছে? হাত দেখাই। যদি কষ্ট দিয়ে থাকি মার কাছে বাবার কাছে আজকে যাই মাপ চেয়ে নেব। মাপ যদি চাই, মা বাবা কিন্তু মাপ করে, আপনি ভুল করেছেন ক্ষমা চাবেন, আপনার মা আপনাকে ক্ষমা করে দেবে। প্রাণের প্রিয় ভাইরা, আরেকটা ইসলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু মায়েরা রয়েছেন আমি শেষ কথা বলছি, আর মাত্র 6-7 মিনিট বলবো। প্রাণের প্রিয় ভাইরা এখানে যারা রয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। ইসলাম যেহেতু পরিপূর্ণ মানা লাগবে, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করো। কিন্তু কুষ্টিয়াবাসী, আপনারা কি আপনাদের স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করেন? নাকি বাসা যদি রাত 10টার দিকে যান, বাড়িতে যদি ডাক দেন, হে ময়নার মা, ময়নার মা তো ওদিক ঘুমাইছে, ডাক যদি না শুনে উঠলে উঠ না, ঘর ভাঙ্গে ফেলাম না, এরকম আছে না নাই? কুষ্টিয়া আছে? এরকম মানুষ অনেক আছে না, এরকম করা যাবে না। বিশ্বনবী যদি কথা থেকে যাইতেন সুন্দর করে, কি সুন্নাহ শিখায় দিয়ে গেছেন। কোন সাহাবী যদি তাকে হাদিয়া দিত, আমার নবীকে রুটি অনেক সময় দিত, গোশত দিত, খেজুরি দিত, দুধ দিত, সারিদ দিত। বিশ্বনবী যেই রাতে যেই স্ত্রীর সাথে
ঘুমানোর কথা, সেই রাতে ওই স্ত্রীর জন্য বাইরে থেকে হাদিয়া নিয়ে যাইতেন। বাসায় যখন প্রবেশ করতেন আগেই সালাম দিতেন। আম্মা জান আয়েশা বললেন, আমি এত লুকিয়েছিলাম, বিশ্বনবীকে সালাম দেওয়ার জন্য কোনোদিন সালাম দিতে পারি নাই। এই চরিত্র আমার আপনার থাকা লাগবে। এবার বলেন তো দেখি প্রাণের প্রিয় ভাইরা, বাসায় যান যখন স্ত্রীকে সালাম দেন কে কে? আমি দিই, হাত তোলেন যারা যারা দেন। তুই বিয়া করছিস, তুই হাত তুলেছিস? হ্যাঁ, কিরে তোমরা হাত তুলেছ যে? কয় হুজুর যখন বিয়া করবো তখন সালাম দিব। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো? মানে ওরা বলছে যে যখন করবো তখন। তাহলে প্রাণ প্রিয় ভাইরা আমার, বাসা যখন যাবেন স্ত্রীকে সালাম দিবেন আর বিশ্বনবীর ওই সুন্নাহ ফলো করবেন। যখন আপনি বাজার থেকে বাসা যাবেন স্ত্রীর জন্য কোনো না কোনো কিছু হাদিয়া নিয়ে যাবেন। বাজারে আপনারা অনেক কিছু খান কিনা? কি খান? হ্যাঁ, বাজারে খান ওই যে পেঁয়াজু আছে, বড়ি আছে, গুলগুলা আছে, মিষ্টি পান আছে, ফুচকা আছে, চটপটি আছে, আর কি আছে? ঝালমুড়ি। তাহলে আপনার যে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা জাগে, ফুচকা খাওয়ার ইচ্ছা জাগে, আপনার বউর জাগে না? জোরে বলি জাগে না? তো যখনই যাবেন আপনার স্ত্রীর জন্য নিয়ে যাবেন। আরে মহিলাদের মন জোগাড় করতে কি বেশি সময় লাগে নাকি? ভাইরে ভাই, 10 টাকার ঝালমুড়ি, একটা 5 টাকা দামের মিষ্টি পান যদি নিয়ে গেছেন, গুলগোলা। কথা বলেন ঠিক কিনা? এটাই সুন্নাহ। আবার বিশ্বনবী তার স্ত্রীকে রোমান্টিক সুন্দর নামে ডাকতেন। আজকের যারা নারীবাদী ওরা বলে যে বিশ্বনবী খ্যাত ছিল, নাউজুবিল্লাহ। বিশ্বনবী কোন প্রকার রোমান্টিক ছিলেন? আজকের যে যুবকেরা তোমরা তোমাদের ওয়াইফকে জান পাখি, সোনা পাখি, কলিজা, জান আর কি বেবি এগুলো বলো তোমরা, এই কথা অনেক আগে থেকে আমার বিশ্বনবী বলে আসতেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী ডাকতেন হুমায়রা। কি নামে ডাকতেন? হুমায়রা। লালি বলে ডাকতেন, সুন্দর নামে ডাকতেন। ওটা সমর্থক শব্দ ধরে নেন আজকের সোনা পাখি। তো আপনারাও ডাক দিবেন, সমস্যা নেই তো। এটা ডাকা কি সুন্নাত, ডাকা কি সুন্নাত, ডাকবেন। এবার আপনারা কবেন হুজুর সব তো খালি আমাদের দোষ ধরলেন, আমাদের দোষ নাই? আছে না মায়েদের? আপনাদের হক বললাম, মায়েদের হক 2 মিনিট বলে শেষ করব। বিশ্বনবীকে একবার ওই বনের পশুরা এসে সিজদা করা অবস্থায় সাহাবীরা দেখলেন। সাহাবীরা এবার বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, এই প্রাণীরা যেমন করে আপনাকে সালাম দিয়েছি, আমরা আপনাকে তাজিমে সিজদা করতে যাই। বিশ্বনবী সেদিন বলেছিলেন, ও সাহাবীরা শোনো, যদি মানুষকে সিজদা করা জায়েজ হইতো তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে আদেশ দিতাম যেন তারা তাদের স্বামীকে সিজদা করে। তার মানে কি? মানুষকে সিজদা করা জায়েজ নাই, যার কারণে এই বিধানটা নেই। তার মানে স্বামীর মর্যাদা কতটুকু? স্বামীর আনুগত্য করা ফরজ। স্বামীর আনুগত্য করা কি ফরজ। আপনি পর্দা করেন, হিজাব করেন, বোরখা পরেন, অনেক কিছুই করেন, মাগার স্বামীর আনুগত্য করেন নাই, 4 আনাও দাম নেই, মরবেন জাহান্নামে বাটাম ফাড়ায় ফেলেন। এই জন্য পর্দা যেমন করে করেন, স্বামীর আনুগত্য করার দরকার আছে না নেই? জোরে বলি আছে না নাই? কি মায়েরা কি আপনাদের আনুগত্য করে? ভয়তে কয়েছেন নাকি? আবার ভয়তে বলছেন নাকি? ওই সেই পুলিশের মতো ইন্টারভিউ চলতেছে। ইন্টারভিউ হলো, কয় যে কারা কারা বউকে ভয় পান এই লাইনে দাঁড়ান। হ্যাঁ, কয় যে কারা কারা বউকে ভয় পান এই লাইনে দাঁড়ান। ওরে আল্লাহ, দেখতেছে মনে করেন যে ডিসি স্যার বলছে, এসপি, সার্কেল এসপি থেকে পুলিশ থেকে শুরু করে মনে করেন বা আমরা যারা আছি সবাই এক লাইনে দাঁড় হয়ে গেছি। একজন ওই আরেক লাইনে দাঁড়িয়ে, ওই একা এক পাশে, বাকি সব এই পাশে এক, সবাই স্ত্রীকে ভয় পায়। তো এবার ফয়সালা আসলো, এত লোক স্ত্রীকে বউকে ভয় পায়, খালি তুই ভয় পাইস না? তুই তো বীর রে, তুই বীরের উপর বীর। কয় যে বাড়িতে আমার স্ত্রী বলে দিছে, কয় সবাই যেই পাশে, আপনি যাবেন না ওই পাশে। তার মানে কি ও আবার এদের থেকেও বেশি ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? অবস্থাটা এমন না? সবাই যেই পাশে, আপনি যাবেন না ওই পাশে, তার মানে কতটা ভয় হইলেই কথা। প্রাণের প্রিয় ভাইরা, মায়েরা, স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর আনুগত্য করা লাগবে। মায়েরা আরেকটা কাজ খামখেয়ালি করে, 4টি ফরজ কাজ আপনাদের করতেই হবে। করলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেতে পারবেন, সাথে দিন কায়েম লাগবে।
ফরজ নামাজ, কিন্তু জোহরের নামাজ মায়েরা দেখেন আসরের সময় পড়ে। এমন আছে না, কাজ করতে 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 অবস্থা খারাপ, 3টার দিক যায় দেখে হ্যাঁ নামাজ তখন পড়ে, তখন আসরের ওয়াক্ত হয়ে যায় বা শুরু হচ্ছে বা এরকম শেষ ওয়াক্ত, এরকম হয় কি না? আপনি নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করবেন, এর হিসাব আল্লাহ তাআলা আপনার কাছে নেবে। রোজার বেলা মায়েরা আমাদের আলহামদুলিল্লাহ খুবই প্রটু, যেমন স্টার জলসা, জি বাংলা, জি গোল্ড দেখতে যেমন পটু, রোজা রাখতেও তেমন পটু। কথা বলেন ঠিক না? এই এলাকা কি স্টার জলসা আছে? কি আছে? হ্যাঁ, ঘরে ঘরে আছে, রুমে রুমে আছে। রাতে যদি দেখতে না পারে সকালে কাজা তোলে। হ্যাঁ, ভাত রান্না করবে না। দেখেন আমি বলি নাই মায়েরা, আপনাদের সাক্ষী কিন্তু মায়েরা কি এই পাশে কি জ্বালার যন্ত্রণা। তবে এই জ্বালাটা আরো আগে ছিল, যখন কিরণমালা ছিল। শুনলাম আমার এক মাহফিল ছিল, আমি যাইতে ধরছি গ্রামের মধ্যে, আপনারা হয়তো খবর দেখছেন, পঞ্চগড়ের, এটা আটোয়ারি থানার মধ্যে, বোদা থানার শেষ প্রান্তে পড়ছে, আগুন লাগছে। আর সবাই ওই টিভি দেখতে আসছে, এটা বেশ কয়েক বছর হইল। টিভি দেখতে যখন আসছে, গ্রামের কয়েকটা বাড়িতে আগুন লেগে সব পুরে সারখা। এই নিউজ দেখছিলেন আপনারা? প্রাণের প্রিয় ভাইয়েরা, মায়েরা, এখন কি ষড়যন্ত্র, আমাদের প্রত্যেক বাসায় উলুলু দেয় কিনা? আসে নাই? ভারতের সিরিয়াল আছে না নেই? তাহলে এগুলো দেখা যাবে না। অতএব আমরা শেষ আজকের আলোচনা থেকে এটা নেই, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ, শয়তানের মত অনুসরণ করবে না। শয়তানের পথ মত হলো মানব রচিত বিধান, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুনের যত প্রকার আইন কানুন আছে, এগুলো হলো শয়তানের পথ, এগুলো অনুসরণ করা যাবে না। তাহলে থাকতে হবে ইসলামের পক্ষে। এ কথা যখন আমরা বলি, ওরা তখন কিন্তু দেখেন, ওরা শুধু ইসলামের অলরেডি লেবাস পরা শুরু করছে না। যখন বলি যে ইসলামের পক্ষে থাকতে হবে, তখন ওরা ইসলামের লেবাস পরা শুরু করে। আজকে দেখছেন কিনা, টুপি পরে যে বক্তব্য দিছে একজন নেতা, বক্তব্য দেয়নি, নাম নয় নাই দিলাম, আজকে যাই দেখবেন, ফেসবুক খুললেই দেখতে পাবেন। তো ওরা আমাদেরকে ব্যবহার করে কেমন জানেন? আপনাদের এদিক সিকা আছে না? সিকা চিনেন? সিকা বলে না, কি বলে? হ্যাঁ, সিকা। আচ্ছা, ইন্দুর চিনেন তো? ইন্দুর না ইঁদুর? কথা ইন্দুর, কথা নেন্দুর, কথা ইঁদুর। নেন্দুর দোয়া চাইবা গেছে আপনাদের কাছে, দোয়া চাইতে গেছে, কয় যে ভাই আমাকে দোয়া দেন, হুজুর আমাদেরকে দোয়া দেন, আমাকে দোয়া দেন। কয় যে বিলাই জ্বালায় বাঁচি না। কাজ জ্বালায় বাঁচে না, বিলাই জ্বালায় বাঁচে না। কেন? কয় আমি যখনই ওই ঘরের মধ্যে ধান বাদাম ভুট্টা খাইতে যাই, মরার বিলাই আসা আমার উপর লাফে ঝাপ্পে ধরে, আর যদি ধরতে পারে আর ছাড়ে না। তো আপনি দোয়া দেন আমি যেন বিলাইতে, এই নেন্দুর থেকে যেন বিলাই হই। কয় যা, তোর যেহেতু দোয়া চাওয়ার, তোর দোয়া করে দিলাম। দোয়া করে দিছে, এবার হইছে নেন্দুর থেকে হইছে কি বিলাই হইছে, বিড়াল হইছে। হওয়ার পর দেখে কি জ্বালা, মহা জ্বালায় আরেক করলো। এতদিন তো ইন্দুর থাকে, নেন্দুর থাকে, তো একটা জ্বালায় পড়ছে। এবার বিলাই হওয়ার পর দেখে কুকুরে খালি তারাও আর এক যন্ত্রণা। কয় তাহলে আর বিলাই থাকা যাবে না। এবার আবার দোয়া চাইতে গেছে, চাইতে চাইতে কয় যে এবার দোয়া করে দেন যেন বিলাই থেকে কুকুর হই। কি হই? বিলাই থেকে যেন কুকুর। কয় যা দিলাম দোয়া করে, কুকুর হোক। কুকুর হয়েছে। কুকুর হওয়ার দেখার পর কিরে, এলাকায় শিয়ালের যে যে তাণ্ডব, শিয়াল যখন আসে কুকুরকে একবারে একসাথে আক্রমণ করে। কয় যে না, কুকুর তো থাকা যাবে না। শিয়াল আর কুকুর তো দা কুমড়া সম্পর্ক। কি কয় যে তাহলে শিয়াল হওয়া লাগবে। কয় হুজুর আবার দোয়া দেন আমি যেন কুকুর থেকে যেন শিয়াল হই। কয় হারে এতবার দোয়া নিল, যা এই কুকুর থেকে তুই শিয়াল। শিয়াল হওয়ার পর শিয়ালের মায়ের হঠাৎ করে চলে গেছে বনত। বনত যায় দেখে ওইটি সিংহ মামা, ওখানে আছে বাঘ। ওখানে কি আছে? বাঘ। দেখে বাঘ মামা সবার উপর রাজত্ব চালায়। শিয়াল ওর কথা শুনতে বাধ্য। চিন্তা করে যেহেতু এতদিন দোয়া চায়ে চায়ে যেহেতু আমি এই নেন্দুর থেকে হয়েছি বিলাই, বিলাই থেকে কুকুর, কুকুর থেকে শিয়াল, তাহলে এবার দোয়া চাইলে তো মুই কি হয়ে যাব? শিয়াল থেকে বাঘ হয়ে যাব আমি। যার কারণে এবার আবার দোয়া চাইতে গেছে। তো যখনই দোয়া চাইতে গেছে কয় যে এবার শেষ দোয়া, আপনি দোয়া করেন যেন এবার শিয়াল থেকে বাঘ হয়ে যায়। তো হুজুর সহ আপনি আমরা যারা আছি সবাই বললাম যা তোরে দোয়া দিয়ে দিলাম, তুই এবার শিয়াল থেকে বাঘ হয়ে যা। ও আল্লাহ, যখনই বাঘ হয়েছে হওয়ার পর কয় হুজুর এলা আমাকে এখন আমাকে খিদা লাগাইছে, এখন আপনাকে নাস্তা করিবা চাইছে।
বুঝছে কি করিবা? বাঘ তো মাংসাশী প্রাণী। এবার মানুষ দেখে কি কয়, কয় হুজুর এবার আপনাকে নাস্তা করতে যাচ্ছে। হুজুর কয় তুই ভুলে গেছিস? এরকম করে প্রাণপ্রিয় ভাইরা আমাদের মুসলমানদেরকে ব্যবহার করে আমাদের সমর্থন আর রায় ওই লেবাস পরে পট্টি মাথায় দিয়ে আসে আর আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা শোনায়। যখনই বাঘ হয় তখনই বলে আপনাদেরকে নাস্তা করব, মানে কোরআন বিরোধী আইন পাশ করব, আলেমদের জেলে ভরব, মুসলমানদের স্বাধীনতা কেড়ে নেব। কথা বলেন ঠিক কিনা? এবার আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমাদের দোয়ায় আপনারা নেন্দুর থেকে বিলাই হয়েছেন, বিলাই থেকে কুকুর, কুকুর থেকে শিয়াল, শিয়াল থেকে বাঘ, অতএব বাঘ হওয়ার পর যেহেতু সিদ্ধান্ত আমাদের উপর জুলুম নির্যাতন চালাইছিলেন, রিমান্ডে নিয়েছিলেন, আয়নাঘর তৈরি করেছিলেন, ক্লিয়ার আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি দোয়া ঘুরায় নেব। এই দোয়া এবার ইসলামের পক্ষেই দেব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? দোয়া ঘুরায় নেবে। ঠিক আছে তো নাকি ইনশাআল্লাহ? কি রাজি আছি? যদি থেকে থাকি তাহলে ইসলামের পক্ষেই থাকবো যারা, তারা একটু হাত তুলে আমরা দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের পক্ষেই রাখুক, এই ইসলামের পক্ষেই আমরা কাজ করব, দ্বীন ইসলামের পক্ষেই আমরা থাকবো।